আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। পবিত্র কোরআনে কারিমে মুমিনদের বিভিন্ন গুণাবলীর কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ হল অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা। জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান, তাই বেহুদা কথা বা কাজ নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ রাখা হয়নি ইসলামে। হাদিসে এসেছে, কোনো ব্যক্তির জন্য ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থক কথা বলা এবং অনর্থক কাজ থেকে বিরত থাকা। কোরআনের সফল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের বর্ণনায় দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। সূরা মুমিনুন আয়াত 3। শুধু তাই নয়, এটাও তাদের বৈশিষ্ট্য যে কেউ যখন তাদের সঙ্গে অনর্থক কথাবার্তায় লিপ্ত হতে চায় তখন অত্যন্ত ভদ্রভাবে তাকে এড়িয়ে চলে। অন্য আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে, তারা যখন অবাঞ্ছিত কথাবার্তা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গে জড়িত হতে চাই না। সূরা কাসাস আয়াত নম্বর 55। সুতরাং সত্যিকারের মুমিন হতে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। এছাড়া বেহুদা গল্প গুজব জাহান্নামের শাস্তি ভোগ করার বড় একটি কারণ। জাহান্নামীরা নিজেদের মুখেই সেটি স্বীকার করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদের খাদ্য দিতাম না, অনর্থক গল্পগুজবকারীদের সঙ্গে গল্পগুজব করতাম এবং কিয়ামত দিবসকে অবিশ্বাস করতাম। সূরা মুদাসসির আয়াত নম্বর 42 থেকে 46। এমনকি জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পরেও দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত যে সময় অনর্থক কথা এবং কাজে অতিবাহিত করেছিলেন তার জন্য আফসোস করবেন। তাহলে জাহান্নামীদের আফসোস কত বেশি হবে তা তো কল্পনা করাই যায় না। এ সম্পর্কে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না। শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যে সময়গুলো আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। পক্ষান্তরে অনর্থক কথাবার্তা হতে বিরত হয়ে নীরব থাকার বিরাট ফজিলত বর্ণিত হয়েছে। এ সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা 60 বছরের নফল ইবাদত হতেও উত্তম। মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলো হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা লোকমান আয়াত 6। আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে, তাহলে তো আরো বিপজ্জনক। কবি ইয়াকুব হামদুনি বলেছেন, তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জিভের দ্বারা সৃষ্ট ক্ষতর আরোগ্য নেই। অনর্থক গল্প গুজবে মশগুল থেকে যারা জীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিবসে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে বলেছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় লিপ্ত থাকুক সেই দিনের সম্মুখীন হওয়া পর্যন্ত, যেদিনের ওয়াদা তাদের সঙ্গে করা হয়েছে, যেদিন তারা কবর হতে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্য স্থলের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি থাকবে নিচু, সেদিন তারা চরমভাবে অপমানিত হবে। এটাই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো। সূরা মাআরিজ আয়াত নম্বর 42 থেকে 44। আল্লাহ তাআলা এত বড় সতর্কতার পরেও যদি আমরা সতর্ক না হই, তাহলে এটা হবে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ। এর পরিণতি হবে অত্যন্ত মন্দ ও ভয়াবহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা না করেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের গভীরে, যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। অতএব আমাদের উচিত সব ধরনের অনর্থক কথা বা কাজ বর্জন করা, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সময়ের সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।